বেলুর মঠ সকাল থেকেই ভক্তদের ভিড়, আর সেই ছবিটাই আপনাদেরকে দেখাবো, কারণ রামকৃষ্ণের ১৯০তম জন্মতিথি। বেলুর মঠে রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন করা হচ্ছে। দিনভর রয়েছে বেলুর মঠে নানান অনুষ্ঠান। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, প্রত্যেক বছর আমরা দেখি সকাল থেকেই কিন্তু ভক্তদের ভিড় থাকে। আজকে বেলুর মঠের তরফ থেকে কি কি কর্মসূচি রয়েছে? দেখো, মূলত ভোর ৫টায় সেখানে মঙ্গল আরতি দিয়ে এই আজকের যে দিন, সেই দিনের অনুষ্ঠান বা জন্মতিথি ১৯০তম ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি অনুষ্ঠান শুরু হয়েছে, যা শেষ হবে সন্ধ্যা আরতির পর। অবশ্যই এই ৭ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান থাকবে। আগামী ৯ তারিখ সাধারণ উৎসব দিয়ে শেষ হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি উৎসব। মূলত সকাল থেকে বিশেষ পুজো অর্চনা এবং হোম যজ্ঞের ব্যবস্থা যেরকম রয়েছে, ঠিক তার পাশাপাশি ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠাকুর রামকৃষ্ণ দেবের কথামৃত পাঠ, এগুলো তো রয়েছেই। এবং সঙ্গে যেটা বিশেষ যেটা অনুষ্ঠান হয় তা হচ্ছে যে ব্রহ্মচারীরা দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মঠ মিশনের ব্রহ্মচর্য পালন করে, তাদের মধ্যে বেশ কিছু ব্রহ্মচারীকে আজ সন্ন্যাসে রূপান্তরিত করা হবে। ফলে এই আজকের বিশেষ দিনটির কিন্তু মহত্ব এই জায়গাটাই। এবং একই সঙ্গে বলা যেতে পারে যে দীর্ঘদিন ধরে এই সাধারণ উৎসব বা ঠাকুর রামকৃষ্ণ দেব জন্মতিথি হিসাবে একেবারেই দেবাশিস, জন্ম জয়ন্তী উপলক্ষে বেলুর মঠের রীতি মেনে একাধিক অনুষ্ঠান পালিত হচ্ছে সকাল থেকে। খুব ভালো লাগছে, আত্মারামের কৌটোর ব্যাপারটা এখানে আজকাল আছে, সেটা জেনেই আমার আজকে আসা। এবং খুবই ভালো লাগে এখানে আসতে, মনে হয় এখানে মহাশান্তি, পরম শান্তি, চরম শান্তি, সবকিছু মিলিয়ে মনটা খুব ভালো। মঙ্গল আরতি হলো, মঙ্গল আরতির পরে বেদ পাঠ ভজন সাধু ব্রহ্মচারীরা করেছেন এবং আজকের দিনে মঙ্গল আরতিতে ভক্তরাও আসতে পেরেছে। তারপরে যেটা হলো শ্রীরামকৃষ্ণের আত্মারামের কৌটো স্নান হলো, যেটা আমাদের মূল প্রোগ্রাম। বিকেলবেলায় ৩টের সময় থেকে এটা শুরু হবে। ঠাকুরের যেমন সন্ধ্যাবেলার পুজো টুজো হওয়ার পরে সন্ধ্যা আরতিতে হবে, তারপরে কালী পুজো হয় এবং শেষ রাতে এই দিনটাতেই আমাদের ব্রহ্মচারীদের, যাদের ৯ বছর মিনিমাম হয়েছে, তাদের সন্ন্যাস দেওয়া হয়। তিনি যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০তম জন্মতিথি। আর সেই জন্মতিথি যেমন বেলুর মঠের ছবিটা আপনারা দেখলেন, এই মুহূর্তে কামারপুকুরের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানেও শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন করা হচ্ছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের নানান অনুষ্ঠান রয়েছে আজ দিনভর। সকাল থেকে মঠ ও মিশনে ভক্তদের ভিড়। রামকৃষ্ণ দেবের জন্মতিথি ঘিরে দিনভর নানান অনুষ্ঠান রয়েছে।